আগামী কোপা 2026 বিশ্বকাপকে সামনে রেখে নতুন ব্রাজিল গড়ার মিশনে আঞ্চলিকটি, যেখানে নাকি আর জায়গা নেই নেইমার জুনিয়র, দানিলো কিংবা ক্যাসিমিরোর মতো তারকাদের। গাইস, ব্রাজিলের কোর্সের সিদ্ধান্তের জন্য ভুগতে হচ্ছে পোস্টার বয় নেইমার জুনিয়রকে। তাহলে কি বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে? বিস্তারিত দেখবো টিম স্পোর্টস ডেস্ক রিপোর্টে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফুটবলের সবচেয়ে বড় পোস্টার বয় কি তবে শেষ পর্যন্ত বাধ্য হচ্ছেন জাতীয় দলকে বিদায় জানাতে? রিয়াল মাদ্রিদের সফলতম কোচ কার্লো আনচেলত্তির এক মাস্টার প্ল্যান, আর তাতেই তোলপাড় পুরো ফুটবল বিশ্বে। আগামী কোপা 2026 বিশ্বকাপকে সামনে রেখে নতুন ব্রাজিল গড়ার মিশনে আনচেলত্তি, যেখানে নাকি আর জায়গা নেই নেইমার জুনিয়র, দানিলো কিংবা ক্যাসিমিরোর মতো তারকাদের। কিন্তু ইতিহাসকে এত সহজেই মুছে ফেলা যায়? নেইমার জুনিয়র একজন চরম আত্মমর্যাদাপূর্ণ মানুষ, যিনি ব্রাজিলের হলুদ জার্সিকে দিয়েছেন নিজের সেরাটা। সাধারণ অনেক ফুটবলারের কাছে যা কেবলই অধরা এক স্বপ্ন, নেইমার তা বাস্তবে রূপ দিয়ে দেখিয়েছেন। হলুদ জার্সি গায়ে 128টি আন্তর্জাতিক ম্যাচ, আর সেই ম্যাচে দেশের হয়ে রেকর্ড 79টি গোল। হ্যাঁ, ফুটবল সম্রাট পেলেকেও পেছনে ফেলে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার একমাত্র রেকর্ডটি এখন এই মহাতারকার নামেই। পুরো মানে ব্রাজিলের ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কিন্তু নেইমার জুনিয়র, ঠিক আছে, পোস্টার বয় নেইমার জুনিয়র। তাকে বিদায়ের ঘোষণা খুবই একটা খারাপ খবর, ঠিক আছে। তো কেন এই বিদায়টা নিচ্ছে? এটা কি কোর্সের জন্য নিচ্ছে, কোর্সের সিদ্ধান্তের জন্য নিচ্ছে, বা কোর্স কি নেইমার জুনিয়রকে সেই লাইন অফে খেলাতে পারতেছে না, বা কোন লাইনে সংবাদটা তো কি করতেছে দেখবো একটু, ঠিক আছে। শুধু গোল করা নয়, সতীর্থদের দিয়ে গোল করানোতেও তিনি ছিলেন অতুলনীয়। তার ঝুলিতে রয়েছে 59টি অসাধারণ অ্যাসিস্ট, অর্থাৎ দেশের হয়ে সরাসরি 138টি গোলে অবদান রাখা এই নামটিকে বাদ দিয়ে ব্রাজিলের ইতিহাস লেখা অসম্ভব। তবে ফুটবলের নিয়ম বড়ই নির্মম, আর সেই নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আজ নেইমার। কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নিয়ে সাজাচ্ছেন এক নতুন সমীকরণ, যেখানে প্রাধান্য পাচ্ছে তরুণ রক্ত আর গতির ফুটবল। কোচের এই নতুন দর্শনের সাথে আর তাল মেলাতে পারছে না 33 বছর বয়সী এই ড্রিবলিং মাস্টার। বলা চলে আনচেলত্তির এই কড়া সিদ্ধান্তের কারণেই আজ অনিচ্ছা সত্ত্বেও আন্তর্জাতিক ফুটবলের মঞ্চ থেকে প্রস্থান নিতে হচ্ছে প্যান্টা চ্যাম্পিয়নদের শেষ রাজপুত্রকে। হয়তো কোনো বিশ্বকাপ ট্রফি তিনি উঁচিয়ে ধরতে পারেননি, কিন্তু স্বকীয় ড্রিবলিং আর নান্দনিক ফুটবলে কোটি কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করেছেন ঠিকই। আনচেলত্তির নতুন ব্রাজিল গড়ার এই প্রক্রিয়ায় যদি সত্যি নেইমার যুগের সূর্য অস্ত যায়, তবে ফুটবল বিশ্ব হারিয়ে ফেলবে তার শেষ রোমান্টিক জাদুকরকে। সঠিক। নেইমার জুনিয়র কিন্তু 2014 সাল থেকে এই 2026 পর্যন্ত জাতীয় দল হয়ে তেমন একটা ম্যাচ খেলতে পারেন নাই, ঠিক আছে। 2014 বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ ছিল, মানে খেলার ফর্মে, ঠিক আছে। সে যখন ইনজুরিতে পড়লো, তারপরে কিন্তু সে খেলার যে ধারাবাহিকতা, এটা কিন্তু কন্টিনিউ করতে পারে নাই জাতীয় দল হয়ে, ঠিক আছে, জাতীয় দলের জার্সিতে। তো সেই অনুযায়ী যদি সেভাবে যদি খেলতে পারতো, তাহলে হয়তো বা গোলের দেখাগুলো আরো বেশি হতো তার ঝুড়িতে, ঠিক আছে। তা সেভাবে সে কন্টিনিউ খেলতে পারে নাই ইনজুরির কারণে। আর প্রত্যেকটা বিশ্বকাপে তার ইনজুরি থাকবেই। এই বিশ্বকাপ 2026 বিশ্বকাপে কিন্তু তার ইনজুরি ছিল। হ্যাঁ, এই জন্য সে কিন্তু বেঞ্চে বসেছিল সম্ভবত। কিন্তু হয়তোবা এখানে তার ইনজুরি নাও থাকতে পারতো, তাহলে আরো বেশি করে গোল পারতো এবং খেলতেও বেশি 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 ভালো খেলতে পারতো। আর আহ, ব্রাজিলের যে কোর্স হয়তোবা তাকে সেই ফর্মেটে খেলাতে পারতেছে না, ঠিক আছে, তাদের প্লেয়ারের অনুসারে। তো গাইস, তাহলে কি এক কিংবদন্তির বিদায়ের ঘোষণা খুবই তাড়াতাড়ি আমরা পাবো? এটা আসলে ব্রাজিলের জন্য খুবই হতাশাজনক, কারণ নেইমার জুনিয়র খুবই ভালো একটা প্লেয়ার। সে 2014 বিশ্বকাপ থেকে ইনজুরিতে, এখন পর্যন্ত 2026 বিশ্বকাপও ইনজুরিতে দেখেছি আমরা। কিছু ম্যাচে সে দুইটা ম্যাচে সে নামছিল খুব অল্প সময়ের জন্য, কিন্তু আমার মনে হয় না 2026 বিশ্বকাপে সে ইনজুরিতে ছিলেন, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।